90% মুসলমানের দেশে আমাদের সকলের কালিমা হলো কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমরা যখন দেখতে পাই বিভিন্ন গণসমাবেশে হিন্দুদের পতাকা উঠলে কোনো সমস্যা হয় না, কিন্তু আমরা যখন দেখি আমাদের মুসলমানদের কোনো সমাবেশে এই ধরনের কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা উঠলেই আমাদের দেশের এক শ্রেণীর সুশীল সমাজ, এক শ্রেণীর এলিটদের গায়ে চুলকানি আর অ্যালার্জি শুরু হয়ে যায়। ঠিক না বলে করে বলেন? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 90% মুসলমানের দেশে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশে, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এর এই বাংলাদেশে বাংলার প্রতিটি কোনায় কোনায় কালিমায়ে তাইয়্যিবার এই পতাকা পথ করে উঠবে। যাদের কাছে পতাকা দেখলে ভালো লাগে না, তোমাদের জন্য দাদাদের দেশের সীমান্ত খোলা আছে, ভারতে চলে যাও, বাংলার পবিত্র জমিনে তোমাদের ঠিকানা হবে না। ঠিক না বলে করে বলেন? প্রিয় হাজরিন, ৭১-এর মুক্তিযুদ্ধের পরেও আমাদের এই দাড়ি টুপি, বুরকা, হেজাব এগুলাকে জঙ্গিবাদের তকমা দিয়ে ঠেক লাগিয়ে আলেম সমাজকে জনসমাজ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র শুরু হয়েছিল। তদ্রূপ ২৪ জুলাই আন্দোলনের পরেও আমরা অনেক হাই লেভেল থেকে দেখেছি রক্ত দেওয়ার সময় তৌহিদি জনতার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার পরে যাত্রাবাড়িতে আমাদের শত শত ভাইয়েরা নিহত হয়েছেন, আহত হয়েছেন। সারা বাংলাদেশে যত মানুষ জুলাই আন্দোলনে মৃত্যুবরণ করেছেন আপনারা হিসাব দিয়ে দেখেন ৭০-৮০ জনের মতো। শুধু মাদ্রাসায় পড়ুয়া ছাত্র আলেমরা শাহাদত বরণ করেছেন। রক্ত দেওয়ার বেলায় তৌহিদি জনতার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার পরে তৌহিদি জনতাকে খারাপ লাগে। এই ধরনের চিন্তা চেতনা নিয়ে বাংলার জমিনেরা রাজনীতি করতে চাইবে, এদের ঠিকানাও নতুন এই বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। ঠিক না বলে করে বলেন? এজন্য আমরা বারবার বলেছি, আপনারা দেখেছেন গত ১৫-১৬ বছরে সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে উলামায়ে কেরাম। হক কথা বলার কারণে আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় দেওয়া হয়েছে। এই জন্য প্রিয় হাজরিন, শুধু এখন না, যতদিন পর্যন্ত সূর্য চন্দ্র থাকবে ইসলামের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, ইসলামের এই আলামতের বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয়, ইনশাআল্লাহ ৭১-এ যেমন আলেম উলামারা রাস্তায় ছিলেন, ২৪-এ যেমন রাজপথে ছিলেন, কোনোদিন আলেম উলামারা রাজপথ ছেড়ে যাবেন না। যখন রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিবেন, তবু বাংলার জমিন ইনশাআল্লাহ খেলাফতের সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করে যাব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।